এখন আমরা বাসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমরা বাস কাউন্টারে চলে আসছি, আমাদের টিকিট কাটাও অলমোস্ট শেষ। তো ওনারা বলছে আর কিছুক্ষণ পর আর কি কনফার্ম করবে আমাদের সিট আমরা পাইতেছি কিনা। ভাই সিটটা পাইতে আর কি যত কষ্ট হয়েছে, এছাড়া আলহামদুলিল্লাহ ভালোই গেল। আমরা এখন বাসে উঠে পড়ছি। গাইস এখন যাত্রা বিরতি দিছে, আমরা রাত্রে কিছু খাই নাই তো আমাদের প্ল্যান ছিল না কিছু খামো, তারপরও দেখতেছি যে ক্ষুধা প্রচন্ড লাগছে। এই কারণে আমরা বললাম যে চলো এখানে আর কি একটা খাওয়া দাওয়া হয়ে যাক, একটু দেখাও এই যে হোটেলটা। সিয়ামও আছে আমার সাথে। এই অবস্থায় গাইস এই যে এখন হচ্ছে আমরা খাবার শুরু করবো। তো আমরা আজকে চিকেন খিচুড়ি অর্ডার করছি, তো এটাই আজকে রাত্রের ডিনার। কথা হইলো যে চোখে ঘুম অনেক, যেটা জিনুইন কথা। চোখে ঘুম নিয়ে আবার পেটে ক্ষুধা নিয়ে আর কি টুরে বাইরেছি, এখন তো খাইতে তো হইব, বুঝেন না গাইস। এখন আমরা বাস থেকে নামছি, আর বাস থেকে নাইমা সোজা আমরা বিচে চলে আসছি। এখনো আমরা হোটেলে যাই নাই, কারণ হোটেল যেটা আমরা বুকিং দিয়ে আসছিলাম সেটা কিন্তু এখন আমাদের রুমটা খালি হয় নাই। ওনারা বলছে আপনারা 11টার পরে আসেন। তো আমরা ভাবলাম যেহেতু 11টার পরে যাব, তো এই ফাঁকে একটু বিচটা ঘুরে আসি। গাইস আমরা মানে এক্সাইটেড, বিকজ মানে একটা কি বলুম, অনেক দিনের একটা ছিল যে আসম করা। তো আলহামদুলিল্লাহ আমি আসা হয়ে গেল। এখন আচ্ছা, আমাদের সাথে যারা আসছে ওরা কিন্তু শরমের কারণে ক্যামেরার সামনে আসতেছে না, এটা বইলা রাখা ভালো। তো বিষয়টা হচ্ছে এই যে জীবনের প্রথম আমরা দেখেন কোথায় আসছি। আমার তো হপাই নেমে গেছে না, এখন তো নামলে হইব না, আমি হপাই নেমে যাম। তো এখন আমরা বিচে যাওয়ার জন্য রেডি। গাইস আমাদের গোসল করা শেষ, এখন আমরা আমাদের হোটেলে রওনা দিচ্ছি। দুঃখের বিষয় রইল যে দুই কানা দোনোজনেরই চশমা হারাই গেছে, আর বাকি যারা সানগ্লাস আনছিল যে ওরা ওই রিস্কায় ওগো দু একজনের সানগ্লাস হারাইছে, কিন্তু বেশি জনেরই আর কি সানগ্লাস রয়ে গেছে। কিন্তু আমার মেন চশমার যেটা ওটাই হারাই গেছে একসাথে, মানে একটা বড় ঢেউ আইছে, ওই ঢেউতে এই দোনোটা চশমাই নিয়ে গেছে। ভাগ্য ভালো চাবি নেয় নাই, চাবি তারপর হাতে মোবাইলটা ছিল, মোবাইলটা নেয় নাই। এখন আমরা হোটেলে যাচ্ছি। তো এখন আমরা হোটেল থেকে মাত্র নামলাম, এখন দুপুরে খাবার খাওয়ার জন্য এখানে আমাদের এই সিয়াম বেচারা বয়ে রয়েছে, আর পিছিয়ে ওরা সবাই সবাই ওই টেবিলের সামনে একটা আসতে দেরি হয়েছে। আমাদের চশমা যেহেতু নাই, এই কারণে চোখে কিছু দেখতে পাচ্ছেন। তো এখানে এখন বৃষ্টি হইতেছে, আজকে আমরা হিংসরি পাহাড়ে যাব, ওই উদ্দেশ্যে আর কি বের হয়েছি। এখন দেখা যাক কি হয়, বৃষ্টি তো হইতেছে প্রচুর। আমি আপনাদেরকে যদি দেখাই, আচ্ছা এখন আমরা ওই হিংসরি পাহাড়ের যে ঝর্ণাটা দেখতে আসছি আর কি, ঠিক আছে? আপনারা দেখেন ঝর্ণা দেখছেন, লোক এখানে, আচ্ছা লোক এদিকে গোসল করতেছে লিটারেলি, না গোসল করে না, আই থিঙ্ক
দেখেন না, ঝর্ণাটা খারাপ না, আসলে ঝর্ণাটা কিন্তু সুন্দরী। গাইস আমরা হিমছড়ি পাহাড়ে উঠতেছি, সিঁড়ি বন্ধ এটা। আরে বাবা অবস্থা খারাপ হয়ে গেছে গা। আরে যাও না, তুমি উঠো না কেন? মাত্র কয়দালে উঠছি হবাই গাইস, পাও পো ব্যথা আছে গা, মানে তেল মধ্যে আছে হিমছড়ি পাহাড়ে উঠার। আর আব্দুর রহমান অবস্থা কি কম, আল্লাহ রে। চাচা উঠে গেছে, তুমি এখন উঠা পারো না মেয়ে, তোমরা যারা হিমছড়িতে আইবা মানে বুঝে হয় না এটা তো উঠানোর লেগা, বুঝে হয় না খালি সিঁড়ি শেষ আর হয় না। আল্লাহ গাইস এই যে ইয়া পাইছি, অবস্থা খারাপ। যাও উপর হিমছড়ি পাহাড় কি বলে। তো গাইস এখন হচ্ছে আমরা হিমছড়ি থেকে পুরোটা ঘুরলাম, খুব ভালো লাগছে। মানে পাহাড়ের উপরে যে ভিউ, ওটা আসলে না গেলে বোঝা যায় না, বাসা করে আমি বুঝতে পারব না। তো আমাদের হিমছড়ি ঘুরে হচ্ছে শেষ, তখন হচ্ছে আমরা হোটেলে চলে যাবো। তো কালকে দেখি কই যাওয়া যায়। তারপর কালকে আমাদের শেষ দিন, তো আজকে আমরা সাগরে অনেক এনজয় করলাম। প্লাস লাঞ্চের পর আমরা এনজয় করলাম, খুব ভালো লাগছে। প্লাস এই রোডটা গাইস দেখেন, পাহাড় এর পাশে সমুদ্র, মানে যে ভালো লাগতেছে। ঢাকা শহরে জ্যামটার সাথে থাকে, এদিকে মানে বুঝতে পারলাম না। বরাবর ডাইন সাইডে পাহাড়, বাম সাইডে সমুদ্র সৈকত, কি যে একটা ভিউ, এটা আসলে বলার বাইরে। ভাই রাইতের বেলা বিচে ঘোরাটা এত একটা ইন্টারেস্টিং, যেটা বলার। আজকে আমাদের শেষ দিন, আমরা হোটেল থেকে চেক আউট করে আসছি, এখন চলে যাবো আর কি। আমাদের 7টায় বাস, ভাবলাম একটু হালকা নাস্তা পানি করে যাই। আর নাস্তাতে আমরা রাখছি হচ্ছে কাঁকড়া।